আলহামদুলিল্লাহ বলছেন মানে আল্লাহ আপনাকে সমগ্র জীবন যতদিন আপনি কোরআন শরীফের আলোচনা শোনার সুযোগ পাবেন ততদিন আল্লাহ তৌফিক দান করবে। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আসতেও পারতাম না, আপনিও পারতেন না, কিছু বলতেও পারতেন না, শুনতেও পারতেন না। ওমা তৌফিক আল্লাহ ছাড়া তৌফিক দেওয়ার ক্ষমতা আর কারো কাছে নাই, নবীর কাছেও নেই, রসুলের কাছে নেই, জিবরাইলের কাছে নেই, মিকাইলের কাছে নেই, আসলে কারো কাছে কিছু নেই। সব কার কাছে? কিছু মানে কি? কিছু মানে হলো কিছু ভালো অথবা খারাপ কিছু করা। তো আমাদের ইমান কি? খাইরিহি ওয়াশাররিহি, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ কিছু করার কোনো ক্ষমতা তামাম জগতের কারো কাছে নাই। জিব্রাইলের কাছে নাই, মিকাইলের কাছে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাই, 1 লাখ পয়গম্বরের কাছে নাই। এটা ইমান, এটা যার নাই তার ইমান নাই, সে এখনো পরিপূর্ণ ইমানদার হয় নাই। তাকে ইমান আনতে হবে খাইরিহি ওয়াশাররিহি, বলেন মিনাল্লাহি তাআলা। খুব খেয়াল করেন, ভালোর কণা সে কণা, জাররা সে জাররা, একেবারে ক্ষুদ্র একটা ভালো এটাও কেউ করতে পারবে না। কি আজীব বিষয়! মানুষ কোথায় কি খুঁজতেছে, কার কাছে কি চাচ্ছে? বাঁচতে চাচ্ছে ক্ষতি থেকে, আল্লাহ আমি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। তোমার তৈরি বাহিনী, হাজার হাজার লাখো বাহিনী কর্মী সব প্রস্তুত থাকবে বুলেট নিয়ে, তোমার জান কবজ হয়ে যাবে, রুখতে পারবে না। তোমার পলায়ন রুখতে পারবে না। তোমার রান্না করা খানা তুমি খেতে পারবে না। তোমার হায়াত আছে আর 40 মিনিট। খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। ওই জাতের নাম আল্লাহ। আল্লাহ তোমার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি। তুমি সবচেয়ে বড় দৌলত যেটি মানব জাতির জন্য, সেটা হলো হেদায়েত। আল্লাহ গুমরাহি নিয়ে এসেছি, হেদায়েত দিয়ে এখান থেকে উঠাও। সবাই বললেন না আমিন? অসুস্থতা নিয়ে এসেছি, ও আল্লাহ শেফা দিয়ে উঠাও। পরিবার পরিজন ছেলে মেয়েদের কাছে অসুস্থ রেখে এসেছি, আয় আল্লাহ যাওয়ার আগে শেফা দাও। যার যে জরুরত আছে, একজনে বললেন আম্মা ইন্তেকাল করেছে, আয় আল্লাহ তার আম্মারে জান্নাতের আলা দরজা বকশিশ করো, কবরের তামাম শাস্তি থেকে রেহাই দাও। আমাদের আম্মা আব্বারকেও আল্লাহ রেহাই দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এটা, বাপ এটার মুহতাজ। এটা কে কয়বার পড়ছো? তোমার কাছে এখন কিছুই তোমার মা চাচ্ছে না, শুধু আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে। রাসূলুল্লাহ বলছেন দোয়া হচ্ছে এরকম, সাগরে কোনো যে মানুষ জাহাজ ডুবে গেছে, ডুবন্ত জাহাজের যাত্রী যেমন কোনো একটা ধরে বাঁচতে যায়, দোয়া হলো সে পাহাড়, তাহা ধরে সে বাঁচতে যায়। আব্বা আম্মার জন্য যা কিছু করবা, সবচাইতে বড় ইবাদত হলো মালি ইবাদত, সৎকা করা। সৎকা করা মানে যে কোনো একটা টাকা পয়সা দেওয়া, সাদাকা মানে ভালোর জন্য। যে ইবাদতের জন্য মাল খরচ হয় নাজাতের জন্য, এটা বেশি উপকারী। কথা বোঝা যায়নি? সাদাকা, মিসকিনের খানা দাও, মিসকিন ছাড়া এমনি মানুষের খানা খাওয়াও, একই কথা। মিসকিন যেহেতু খানার কাঙ্গাল, তাকে দিলে উত্তম। আত্মীয়দের খবর রাখো, মা বাপের সম্পর্ক যার সাথে, ছেলের সাথে মেয়ের সাথে ছিল, তোমার ভাই বোন, তাদের প্রতি রহমদিল হও। ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা ইন্তেকাল করছে, কি করব? হুজুর বলছে তোমার আম্মার জন্য সদকায়ে জারিয়া করো, যেটা বাকি থাকবে মসজিদে টাকা দাও। শত শত বছর এই মসজিদ থাকবে, তুমি থাকবে না,
তোমার মায়ের কবরে সবর পৌঁছতে আছে, পৌঁছতে আছে। সৎকায় জারিয়া করো, হুজুর বলছেন নহর জারি করো, একটা কূপ খনন করো, একটা টিউবওয়েল বসাই দাও তোমার এলাকার জন্য, তোমার মায়ের নিয়তে। এগুলো হাদিসের লফজ বলতেছি। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন না এক খতম কোরআন শরীফ পড়ো, কোনো দলিল নাই, আমার জানা নাই, তোমার জানা কোত্থেকে থাকবে? আমি তো 70 বছর শুধু এগুলো নিয়ে আছি, তোমার জানা কোত্থেকে থাকবে? ইমাম আবু হানিফার জানা নাই, ইমাম আবু হানিফার এক ছাত্রের মোকাবেলা করার মতো আলেম তামাম জগতে নাই। ইমাম আবু হানিফার কথা রাখো, ইমাম মুহাম্মদের মোকাবেলা করার কোনো আলেমেরা বলছে এখনো জন্ম হয় নাই, জন্ম হওয়ার সম্ভাবনাও নাই। কি নাম? ইমাম মুহাম্মদ শায়বানী। এই জাতের আলেম দুনিয়ার উপরে আসে নাই বলতেছে। ইমাম আবু হানিফার যত মুসাইলা এর ৮০ ভাগ হলো তাঁর রায়, উস্তাদের নামে যদিও পরিচিত। তিনি ইমাম শাফির উস্তাদ, ইমাম মালিকের উস্তাদ ইমাম মুহাম্মদ। ইমাম শাফি বলছে আমার ১০০০-এর মতো উস্তাদ আছে, সব স্তর জমা করলে ইমাম মুহাম্মদ হবে না।